আজকে আমরা ইনসার্ট থেকে ইয়ে করব, আগের দিন ড্রপ ক্যাপ করেছিলাম, আজকে আমরা ডেট টাইম, সিম্বল, ইকুয়েশন এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো প্রথমে ডেট টাইমটা দেখে নিই, ঠিক আছে। ডেট টাইম হচ্ছে একটা নতুন পেজ নিই, নিউ পেজ নিলাম। তো আমার কিছু টাইপিং করা আছে, এবার যদি এখানে ডেট বসাতে চাও, ঠিক আছে, আমরা ডেট বসাই। তো ডেট আমরা হাতে ম্যানুয়ালি লিখে দিই। তো সেটা না লিখে যদি মনে করি যে আমি এখান থেকে ডেট টাইমটা নেব, তাহলে কম্পিউটার সিস্টেমে তোমার যে ডেট টাইমটা থাকবে, ঠিক আছে, বিভিন্ন ফরম্যাটে আছে, সেটা তুমি নিতে পারবে। কম্পিউটার যদি ভুল থাকে তাহলে ভুল শো করবে কিন্তু এখানে, ওকে। তাহলে এখানে দেখো ডেট টাইম এটা আছে, বা এইভাবে নিতে পারো, বা এইভাবে যে কোনো স্টাইলে তুমি ডেট প্লাস টাইম একসাথে করতে পারো, ইনসার্ট করতে পারো। তাহলে যেটা নেবে ওকে করলে সেই ডেট টাইমটা এখানে বসে যাবে, 5/11/2025 9:56 AM, ঠিক আছে। টাইমটা বসে গেল অটোমেটিক, অর্থাৎ সিস্টেম থেকে সেই ডেট টাইমটা এনে তোমাকে বসিয়ে দেবে। তুমি অনলি ডেট বসাতে পারো, অনলি টাইম বসাতে পারো, যে কোনো একটা করতে পারো। ধরুন এটা আমি ডিলিট করে দিলাম, কেটে দিলাম, ঠিক আছে। আমি শুধুমাত্র যদি ডেটটাই বসাতে চাই তাহলে ডেটে গিয়ে শুধু ডেটটাই নেব, ইনসার্ট করে দিলে ডেটটা বসে যাবে, ওকে। এই যে ডেটটা বসে গেল। ডেট টাইম যদি একসাথে নেব মনে করি তাহলে ডেট টাইম একসাথে নিতে পারবো। এটা ছাড়াও যদি মনে করি ডেটটা আমি এইভাবে বসাবো, এইরকম স্টাইলে বসাবো, তাহলে এটাও চুজ করবো, তাহলে এতটা আমাকে লিখতে হবে না, ডাইরেক্টলি আমরা বসাতে পারবো, ঠিক আছে। এইটা একটা সুবিধা। তাহলে ইনসার্টের যে ডেট টাইম বলে অপশানটা আছে, আমরা কি করতে পারি, সিস্টেম ডেট টাইম যেটা কম্পিউটারে থাকে সেটা বিভিন্ন ফরম্যাটে আছে, সেই ফরম্যাটে আমরা বসাতে পারবো, ক্লিয়ার, ঠিক আছে। আমাদের কোনো ডকুমেন্টেশন তৈরি করতে গেলে তো ডেট বসাতে হয়, তারপরে টাইমও বসাতে হয় অনেক সময়, ঠিক আছে। যেন একটা চিঠি লিখবো, লাস্টে দেখবো ডেট লিখতে হয় চিঠিতে, তাই না। সেই ডেট টাইমটা আমরা এখান থেকে ডাইরেক্টলি নিতে পারি। আর যদি হাতে লেখার হয় তো হাতে লিখে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কোনো কঠিন কিছু নয়, সিম্পল একটা অপশান ডেট টাইম। তারপরে সিম্বল আছে, ঠিক আছে। এখানে একটা অবজেক্ট বলে আছে, অবজেক্টটা আমি একবার দেখিয়ে দিই। অবজেক্ট এখানে লেখা নেই, তবু দেখিয়ে দিই। অবজেক্ট হচ্ছে আমরা তো এখন এমএস ওয়ার্ড করছি, এমএস ওয়ার্ড ছাড়াও অন্য কোনো অ্যাপসকে তুমি ডাইরেক্টলি এখানে কাজ করতে পারো, তার ছবি বসাতে পারবে বা নিয়ে আসতে পারবে। তো যে অ্যাপস সম্বন্ধে তুমি জানো, এই অবজেক্টে ক্লিক করলে দেখতে হবে অনেক রকমের অ্যাপস এখানে দেখাবে, যেমন অ্যাডোব পেজ মেকার দেখাচ্ছে, ডকুমেন্ট দেখাচ্ছে, এরকম যেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত অ্যাপসগুলো, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যে অ্যাপসগুলো তুমি এখানে ডাইরেক্টলি বসাতে পারবে, ওকে। তো আমরা এখানে শিখেছি এমএস পেন্ট শিখেছিলাম না, এমএস পেন্টটাকে বিটম্যাপ ইমেজ বলা হয়, ঠিক আছে। তো বিটম্যাপ ইমেজটাকে বসাতে পারবে ডাইরেক্টলি, তুমি নতুন তৈরি করে বসাতে পারবে বা কম্পিউটার থেকে নিয়ে এসে বসাতে পারবে। যদি কম্পিউটার থেকে তৈরি করা ফাইল থাকে তাহলে ক্রিয়েট ফ্রম ফাইল করতে হবে, আর যদি নিউ করতে চাও তাহলে বিটম্যাপ ইমেজ সিলেক্ট করে ওকে করলে তোমার এমএস পেন্ট খুলে যাবে। দেখো এমএস পেন্ট খুলে গেল। এবার এখানে কোনো কিছু একটা ড্রয়িং করলে, সাপোজ ধরে নাও আমি এটা একটা ড্রয়িং করছি, যে এইটা আমি ড্রয়িং করে ওখানে বসাতে চাইছি, তাহলে এটা পেজটা দিয়ে দিয়েছে। পেজ সাইজ তুমি বড় ছোটো করতে পারো, কোনো অসুবিধা নেই, পেজ সাইজটাকে বড় ছোটো করতে পারবে। আর পেপসির লোগো আছে, পেপসি, পেপসির উপরে কোন কালার থাকে, নিচে লাল, উপরে মনে হয় ব্লু থাকে মনে হয়, আর দাগটা সাদা, এই দাগের উপর সাদা ক্লিক করতে হবে। পেপসির বোতলে এরকম একটা লোগো থাকে, হ্যাঁ, নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট। হ্যাঁ, তাহলে দেখো ক্লিক ক্লোজ করলাম, ডাইরেক্টলি লোগোটা এখানে বসে গেল, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্টলি ড্র করে বসাতে পারি, সেটা অবজেক্ট থেকে বসাতে পারি। এমএস পেন্ট তোমরা অলরেডি জানো বলে এমএস পেন্টটাই দেখালাম। যদি এক্সেল জানতে তাহলে এক্সেলেরটাও বসানো যেত, কিন্তু এক্সেল তো জানি না আমরা এখনো। তাহলে এক্সেল যখন জেনে যাব সেটা আমি এক্সেলও বসাতে পারি। একবার দেখে নিই এক্সেলটা, এখানে গেলাম। এবার যদি আমি মাইক্রোসফট এক্সেল নিই, এই যে মাইক্রোসফট এক্সেল লেখা আছে, তাহলে এক্সেল আমি কী করবো, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করে ওকে করবো, তাহলে এক্সেল সফটওয়্যারটা ওপেন হবে। সেইখানে আমরা এখানে কাজ করে, কোনো একটা কিছু কাজ করে, ধরুন 8x5 40 হচ্ছে, ঠিক আছে। বাইরে ক্লিক করো, তাহলে দেখো এটা এক্সেলের এই সিটটা বসে গেল ডাইরেক্টলি। হ্যাঁ, তাহলে তুমি কিছু ড্রয়িং করে ডাইরেক্টলি এক্সেল বসাতে পারো। আবার যদি এখানে ডাবল ক্লিক করো তাহলে আবার এক্সেলটা খুলে যাবে, আবার এডিট করতে পারবে, তুমি যা কাজ করে এখান থেকে করতে পারবে। আবার বাইরে ক্লিক করবে, হ্যাঁ, একটা এমএস ওয়ার্ডের পেজে আমরা অন্য কোনো অ্যাপসকে ডাইরেক্টলি এখানে এমবেড করতে পারবো, ঠিক আছে, ডাইরেক্টলি এডিটিং করতে পারবো, ঠিক আছে। যেমন একটা পেন্টের ছবিটা ড্র করেছিলাম, আবার একটু এডিটিংয়ের দরকার আছে, ঠিক আছে। তাহলে আমি ডাবল ক্লিক করবো, দেখো এমএস পেন্ট খুলে যাবে, ঠিক আছে। এবার আমি হয়তো একটা টেক্সট নিলাম, দিয়ে এখানে পেপসি কথাটা লিখে দেবো। এখানে গিয়ে সাইজটা ছোটো করে নিলাম, 36 আছে, এখানে 36 থেকে আমি এটাকে 14 করে নিলাম, দিয়ে এইখানে লেখাটাকে আমি এখানে বসাবো, ঠিক আছে। লেখার কালার কি করলাম, সাদা, লেখার কালার সাদা করে নিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম যে পেপসি,
ঠিক আছে, এটা উল্টো করে বসালাম, এটা আমার ধরেন লোগো। এবারে ক্লিক করে দিলাম এখানে, এই যে বসে গেল। এবার বন্ধ করে দাও এটাকে, তারপর ডাইরেক্টলি এখানে এটা বসে যাবে। ঠিক আছে, তাহলে এডিট করতে গেলে যে অ্যাপসটা ডাইরেক্টলি আমাদের ওপেন হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা এডিটিং করতে পারবো। তো এইগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাহায্যে কি করতে পারি, আমরা অন্য কোনো অ্যাপসকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, ডাইরেক্টলি, এবং সেটাকে ডাইরেক্টলি এডিটিং করতে পারি। যদি ডিলিট করার প্রয়োজন হয় সেটার উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট টিপলে সেটা ডিলিট হয়ে যাবে। আরও যদি কিছু এডিট করার দরকার হয় তুমি এখানে এডিট করে নিতে পারবে, আর ক্লোজ করে দিলে ডাইরেক্টলি সেটা এখানে ইনসার্ট হয়ে যাবে। এইটা হচ্ছে অবজেক্ট, বোঝা গেল। এবার আসছি আমরা সিম্বলে। এই সিম্বলটা আমাদের কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সিম্বলটা কেমন কাজে লাগে কি বলেছি দেখো, এই অপশানের সাহায্যে আমরা ব্যবহার করে থাকি সেই জন্য বিভিন্ন ধরনের সিম্বল অ্যাট দ্য পার্টিকুলার পজিশন অফ ডকুমেন্ট। ডকুমেন্টে তুমি যে কোনো জায়গাতে কোনো সিম্বল বসাতে চাইছো, যে যেমন ফোনের সিম্বল বা অন্য কোনো ধরনের সিম্বল, সিম্বল মানে তো একটা চিহ্ন বা প্রতীক, তাহলে সেই চিহ্নগুলো বসাতে চাইছো তখন তুমি ওই সিম্বল অপশানে যাবে। কি করে করবে, প্রথমে যেখানে বসাবে সেখানে কার্সারটাকে সেট করবে, সেট দ্য কার্সার অ্যাট পার্টিকুলার পজিশন, ঠিক আছে। তারপরে সিম্বলে ক্লিক করবে, সিম্বলের মধ্যে থেকে মোর সিম্বল বলে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করবে এবং তার ভিতরে গিয়ে যে কোনো সিম্বল সিলেক্ট করবে, দিয়ে ইনসার্ট করে উইন্ডোটাকে ক্লোজ করে দেবে, ঠিক আছে, সিম্বলের উইন্ডোটাকে। তাহলে আমরা দেখে নিই যে একটা সিম্বল বসাবো, কোনো একটা জায়গায় সিম্বল বসাবো, এখানে ধরো একটা ফোন নাম্বার লিখবো এখানে, ঠিক আছে, ফোন নাম্বার একটা লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10, এর আগে একটা ফোনের সিম্বল বসাবো। তাহলে এখানে ক্লিক করলাম, আগে রাখলাম কার্সারটাকে, ফোনের সিম্বলটা তো আগেই বসবে তাই না, কার্সার রেখে সিম্বলে ক্লিক করবে। যখন তুমি সিম্বলে ক্লিক করবে এইখানে কিছু সিম্বল দেখতে পাবে, এই সিম্বলগুলো হচ্ছে রিসেন্টলি তুমি ইউজ করেছো, সেই সিম্বলগুলো এখানে শো করবে। তাহলে রিসেন্ট ইউজ সিম্বল থেকে যদি পেয়ে যাও তাহলে আর ভিতরে যাওয়ার দরকার নেই, ডাইরেক্টলি এখানে ক্লিক করলে সেই সিম্বলটা বসে যাবে। তো আমি এখানে ফোনের সিম্বল সেই রকম পাচ্ছি না, মোবাইলের পাচ্ছি না, একটা টেলিফোনের সিম্বল এখানে আছে, এটা ক্লিক করলে দেখো ডাইরেক্টলি এখানে একটা সিম্বল বসে যাচ্ছে, তাই না। তাহলে আমি এই সিম্বল পছন্দ হচ্ছে না, তখন কি করবো, মোর সিম্বল অপশানে যাব, এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এই উইন্ডোটা যেটা আসবে, এই উইন্ডোটা একটু ফলো করবে, কোন সিম্বলটা তোমার পছন্দ। এখানে দেখো অনেক সিম্বল দেখতে পাচ্ছ, এখানে অনেক সিম্বল, আরও নামাবে দেখবে অনেক ধরনের সিম্বল আছে। যে ধরনের সিম্বল যেখানে প্রয়োজন সেটা তুমি এখানে বসাতে পারো। যেমন টাইমের জন্য আমরা যে এই সিম্বলগুলো দিই, যে টাইম দেওয়া থাকবে, এতে থাকবে, ঠিক আছে, এই সিম্বলগুলো ইউজ করতে পারি। যেমন তোমার মোবাইলে ইমোজি থাকে না বিভিন্ন ধরনের, ঠিক আছে, সেই রকম ইমোজির মধ্যে এই সিম্বলগুলোকে আমরা ইউজ করতে পারবো। কম্পিউটারের সিম্বল আছে, মাউসের সিম্বল আছে, আরও সিম্বল অনেক ধরনের আছে। সেটা হচ্ছে এই যে ফন্ট লেখা আছে এখানে উপরে, ফন্টের নামটা ফলো করো, উইন্ডিংস লেখা আছে, উইন্ডিংসের জায়গায় ডব্লু দিয়ে যে ফন্টের নামগুলো আছে সেই তার মধ্যে অনেক পাবে। এখানে দেখো প্রচুর ফন্টের নাম আছে, এই ফন্টের নাম প্রচুর আছে, তো লাস্টের ধারে আসবে সবসময় উইন্ডিংস, উইন্ডিংস 2, দেখো এখানে অনেক ফন্ট আছে, এখানে অনেক ফন্ট আছে, উইন্ডিংস 2, উইন্ডিংস 3, উইন্ডিংস 3 মধ্যে এই ফন্টগুলো আছে, এই সিম্বলগুলো আছে, ঠিক আছে। তারপরে উইন্ডিংসের পর ওয়েবডিংস বলে একটা আছে, দেখো ওয়েবডিংস যদি থাকে ডব্লু দিয়ে না, মানে উপরে থাকবে ওয়েবডিংস আছে না, এই যে ওয়েবডিংস, ঠিক আছে, ওয়েবডিংসে যাও, তারপর অনেক ধরনের সিম্বল, এখানে ঘর বাড়ি এই সমস্ত সিম্বলগুলো আছে। এই যে তোমার এই যে মোবাইলের সিম্বল, এই সিম্বল, ঠিক আছে, হ্যাঁ, টেলিফোন ল্যান্ডলাইনের সিম্বল, তাহলে অনেক সিম্বল এইগুলো পেয়ে যাবে উইন্ডিংস ওয়েবডিংস এর ভিতরে, এই ফন্টের নামের ভিতরে, ঠিক আছে। তাহলে সেই সিম্বলটা তুমি কী করবে, এখান থেকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইনসার্ট করে দেবে। ধরে নাও আমি এই সিম্বলটা, ভিডিও ক্যামেরার সিম্বল অনেক সময় যে দরকার হয়, সিম্বলটা দিয়ে ইনসার্ট করলাম, একটা ভিডিও ক্যামেরা ক্লিক করলাম, ক্লিক করলাম মানে কি এটা এখানে বসে গেছে, দেখো ডাইরেক্টলি এ দেখো চলে আসছে, ঠিক আছে। ক্লিক করলে ইনসার্ট করলে ওটা বসে যায়, তারপরে কি করতে হবে, তোমাকে উইন্ডোটাকে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিতে, ঠিক আছে। তাহলে এটা এখানে বসে গেছে, তুমি সিম্বলটা ওখানে বসিয়ে নিয়েছো। এগুলো বড় ছোটো সব করা যায়, যদি সাইজ বড় করো সব অটোমেটিক্যালি সাইজ বড় হয়ে যাবে, ঠিক আছে, এই যে বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা সিম্বল আমাদের ডকুমেন্টের নির্দিষ্ট কোনো জায়গায় যেখানে দরকার ক্লিক করলাম, কার্সারটাকে রাখলাম, সিম্বল অপশানে যাব, ইনসার্টে গিয়ে সিম্বলে ক্লিক করব, দেখো এই ক্যামেরা সিম্বলটা এবং এই সিম্বলটা ইউজ করলাম বলে এখানে চলে এসছে, ঠিক আছে। মোর সিম্বল অপশানে গেলাম, এখান থেকে যে সিম্বলটা দরকার, হয়তো আমার এই মাইকের সিম্বলটা দরকার, ইনসার্ট করলাম, দিয়ে ক্লোজ করলাম, তাহলে দেখো এই সিম্বলটা এখানে বসে গেল, ঠিক আছে। তাহলে সিম্বল ব্যাপারটা বুঝতে পারলে, সিম্বল বসানো কোনো কঠিন কাজ নয়, আমরা এখান থেকে সিম্বলগুলোকে বসাতে পারবো, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস যেটা আমরা এখন করব সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। এইটা সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের যে বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো থাকে, সেই ইকুয়েশনগুলো আমরা কম্পিউটারে যদি কোশ্চেন তৈরি করতে হয় বা লিখতে হয়, তাহলে এখান থেকে আমরা বানাতে পারবো, ঠিক আছে। মানে এই সিম্বলগুলো সেট করাই থাকবে, তুমি যেটা দরকার এখান থেকে বানাতে পারবে। ধরুন আমি একটা ইকুয়েশন নিলাম, এইটা নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার সাথে সাথে আমাদের ডিজাইন বলে ট্যাব আসবে,
তাহলে তুমি ইকুয়েশনের এখানে ভ্যালু ট্যালুগুলো চেঞ্জ করে দিতে পারবে। যদি আরও পাশে কিছু দরকার হয়, তোমার ধরনের এখানে দরকার আছে, তাহলে তোমার এই যে 1-এর 2 লিখবে বা 2-এর 3 লিখবে, এইটা ক্লিক করো, তাহলে এই ধরনের এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, তাহলে এইখানে 2-এর 3 লেখার জায়গা পাবে, এখানে উপরে 2 লিখে দাও, আর এখানে কি লিখে দাও, 3 লিখে দাও। নর্মালি এমএস ওয়ার্ডে তুমি উপরে 2 নিচে 3 এইভাবে লিখতে পারবে না, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনের ভিতর থেকে আমরা এগুলো এখান থেকে নিতে পারি, এই ধরনের নিতে পারি, যেটা খুশি ইনসার্ট করে নিয়ে আমাদের এই চিহ্নগুলো আছে অনেক ধরনের, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো আমরা বসাতে পারবো। এগুলো যারা সায়েন্সের কোশ্চেন করবে তাদের জন্য খুব প্রযোজ্য, যদি জানা থাকে তাহলে অবশ্যই এখান থেকে করতে পারবে। ক্লিয়ার? এবার যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তারা এই কোশ্চেনগুলো বুঝবে না কিছু, ঠিক আছে, তারা তো বুঝতে পারবে না। তোমাদের যাদের আছে তারা এগুলো ভালো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এইগুলোকে বসানোর জন্য আমরা কোথায় গেলাম, ইনসার্টের কোন অপশান, ইকুয়েশন, ঠিক আছে। সিম্বল থেকে যেমন করলাম, ইকুয়েশন থেকে। তাহলে এবার এটাকে আমি ধরে নাও ডিলিট করে দিই, ক্লিক করলাম, ডিলিট। তাহলে ইনসার্টের আমাদের ডেট টাইম, অবজেক্ট, ইকুয়েশন, সিম্বল ক্লিয়ার। সিগনেচার লাইনটা তোমাদের এই মুহূর্তে দরকার নাই, কারণ সিগনেচার লাইনটা আমাদের ডঙ্গল ফঙ্গল লাগে, অনেক কিছু লাগে, এগুলো পরে দেখাবো, ঠিক আছে, মানে দেখানোর সময় থাকলে দেখাবো, খুব প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আমি যেগুলো তোমাদের দেখালাম এখান থেকে, এইগুলোই আমাদের প্রয়োজনীয় জিনিস। এরপরে আমরা পরের ট্যাবে যাব, পেজ লেআউট ট্যাবে গিয়ে তার মধ্যে কী কী অপশান আছে সেগুলো আমরা দেখব, ঠিক আছে। তাহলে এখন যেটা করলাম, কী করলাম, ডেট টাইম, অবজেক্ট, ইকুয়েশন এবং সিম্বল।